আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি মহান আল্লাহর রহমতে ভালো আছেন। তো আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমার আজকে নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই তো আজকে সকাল থেকে শুরু করলাম। বাইরে গেছি, ঝাড়ু দিচ্ছি, তারপরে সিঁড়িও নিচের ফাট মুছা হয়ে গেছে, এখন উপরেরটা মুছতেছি আর কি। এখন অন্ধকার অন্ধকার ভাব। তো আজকে আবারও সেই মেয়েকে নিয়ে যেতে হবে, প্রাইভেটে দিয়ে আসতে হবে, তারপরে 2 জায়গায় প্রাইভেট ওখানে দিয়ে আসতে হবে, এই আর কি। তো এই জন্য সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো এখন সিঁড়ি মুছে চলে আসলাম একটু ছাদে, সকালের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তার সাথে আমার ছাদের কাজগুলো করবো আর কি, গাছে পানি দিব। তো এই সকালের কিচিরমিচির পাখির শব্দ, ভোরের পাখিদের আর কি, খুব সুন্দর একটা কোলাহল, অপরূপ সৌন্দর্য, যেটা একেবারে সকাল ভোরে বাহিরে না আসলে আসলে বোঝাই যায় না যে প্রকৃতি কত সুন্দর। তো এই আর কি, চলে আসলাম। তো এখন ছাদে গাছে পানি দিব, তারপরে স্কুলে যাওয়ার আগে অনেক কাজ করতে হবে আর কি, নাস্তা রেডি করতে হবে। তো বড় মেয়েকেও কেলাতি ফাঁস করাচ্ছি, এই কষ্ট করি। কখনো মেয়েকে নিয়ে, বড় মেয়েকে নিয়েও কখনো 3-4 বার আপ ডাউন করতে হয়েছে, প্রাইভেট কোচিং ক্লাস। তো এগুলো করতে করতে মেয়েকেও দিয়ে আসতে হতো, মেয়েকেও নিয়েও এগুলো করছি। তো সে হিসাবে অভিজ্ঞতা আছে, এই আর কি। বড় মেয়েকে নিয়েও একেবারে সেই 7টা থেকে শুরু করি, স্কুলে যাওয়া আসা, কোনোবার 4-5 বারও আপ ডাউন করছি স্কুলে। তো যাক, আলহামদুলিল্লাহ, মেয়েকে তো ওগুলাতে পাস করাইছি। এখন ছোট মেয়ে আর কি, পিছনে সময় দিতে হইতেছে। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি মেয়েকে সহি সালামতে রাখি, ভালোভাবে লেখাপড়া করার সুযোগটুকু করে দেন। জানি না ছোটো মেয়ের জন্য কতটুকু করতে পারবো, কারণ বড় মেয়ে তো আমার সংসার জীবনের, আমার বিবাহিত জীবনের প্রথম। তো সেই হিসাবে বুঝে না তো তখনকার বয়স, তখনকার কি বলবো, সেটা তো অবশ্যই বুঝেন। তো এখন তো বয়স হয়ে গেছে, তারপরও মেয়েদের পিছনে সময় দিই। বড় মেয়ে আসলেও সারাক্ষণ মেয়ের পিছনে, রাত সে 12টা অবধি, সকাল ভোর থেকে শুরু করি মেয়েদের পিছনে সময়। তো এক কথা বলতে গেলে আমার সারাটা দিন 24টা ঘন্টায় এই ব্যস্ততার মাঝে কাটে, মেয়েদের পিছনে, সংসারের পিছনে, তারপরে আমার আল্লাহর কাজে। এছাড়া আমার বাইরে কোনো একটা মিনিটও সময় কোনো আমি অপচয় করি না। বলতে সংসারের দায়িত্ব পালন করা ছাড়া, সংসারের দায়িত্ব পালন করার কাজ ছাড়া আমি বাহিরে কোনো 1 সেকেন্ড 1 মিনিটের জন্য যাওয়া হয় না। সারাক্ষণে আমার এই সংসার নিয়ে ব্যস্ত। সংসারের কাজকর্ম শেষ, আমার আল্লাহর কাছে হাজির হয়ে যাই।
এই আর কি। তো আপনারা শুধু দোয়া করবেন এইটুকু, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমার আল্লাহর নেক আমলগুলো আমার আল্লাহ সন্তুষ্ট মোতাবেক করতে পারি। খাঁটি ইমান এমন আমল নিয়ে, খাঁটি ইমান এমন আমল নিয়ে যেন সম্মানের সাথে নিজের রতেয়াতে যেন আমার আল্লাহর দরবারে হাজির হতে পারি। এটাই সবসময় আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের কাছে আমার এই চাওয়া। কারণ অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকা সেটা যে কতটুকু কষ্টদায়ক সেটা আসলে একজন অসুস্থ ব্যক্তি ছাড়া সেটা আসলে অনুভব করা সম্ভব নয়। তারপরও অনুভব করি, আমরা ভয় করি যেন আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে সে অবস্থানে না নেয়। সুস্থভাবে নিজেদের রতে হাতে চলার মতো শক্তি, সুস্থতা যেন আল্লাহ পাক জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রাখেন, এই আর কি। তো এই তো গাছে একটু যেটা আমাদের ঘরোয়া পরিবেশে যেটাকে বলে সার আর কি, যেমন চা পাতা, তারপরে এই সবজি টবজি কাটার ইয়েগুলো আর কি, এগুলো গাছের ভিতরে দিলে ভালো। তো এই জন্য আমি এগুলো দিই। তো সকাল ভোরে যদি ছাদে কাজ না করি, সূর্য উঠে গেলে, রোদ উঠে গেলে আর সম্ভব হয় না। এত রোদের তাপ, মানে কোনো মতে সম্ভব হয় না। তো সকালে দিয়ে দেওয়ার চেষ্টা করি আর কি, পানি হোক বা ছাদ ঝাড়ু দেওয়া হোক, এই আর কি। তো এটার জন্যই আসলে আমাকে ইশরাক নামাজের আগে বিছানা থেকে উঠে আসতে হয়। তো তাহাজ্জুদ থেকে শুরু করে ফজর, কোরআন তেলাওয়াত, তারপরে ইশরাক, কথা বলতে ইশরাক নামাজের সময় পর্যন্ত যদি আপনি নামাজে বসে থাকেন বা আমরা নামাজে বিছানা বসে থাকি, সেখানে আলাদা একটা সোয়াব পাওয়া যায়। যেমন ইশরাক নামাজের সময় পর্যন্ত যদি নামাজের বিছানা বসি দোয়া, দরুদ, তাজবীহ, তাহলিল, কোরআন তেলাওয়াত এগুলো পড়ি, শেষ ইশরাক নামাজটা পড়ি শেষ করে উঠলে একটা উমরা হজের সোয়াব পাওয়া যায়। তো সেজন্য আর কি বসে থাকার জন্য চেষ্টা করি। ওই যে এই সামান্য টুকিটাকি কাজের জন্য মাঝে মধ্যে উঠে চলে আসতে হয়, এই আর কি। তো আর মনে করেন রাত্রে তো 2-3 ঘন্টার বেশি ঘুম যাওয়া সম্ভব হয় না। তা আবার যে সকালে একটু রেস্ট নিব, মেয়েকে 5 দিলে সেটাও আর সম্ভব হয় না। তারপরে আছে নিজের টিউশনি কদ্দূর করি, টিউশনি আছে, এতদিন বন্ধ ছিল। তো এখন আজকের থেকে আবার শুরু করতেছি। তো আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি সুস্থতা দান করেন, তো আজকের থেকে আবার টিউশনি আছে। তো ওদেরকে বিকেলের টাইমটা ফটানোর জন্য টাইম করতেছি। বলছিলাম 7টার থেকে, ভোর 7টার থেকে পড়লে একটু ভালো হয়, আমার জন্য ভালো হয়, ওদেরও স্কুল আছে, ভালো হয়। তো ওদের তো একটা অভ্যাস, ওদের বলতে ওদের অভ্যাস না, ওদের মারের অভ্যাস। ওরা তো সকালে উঠে না, নামাজ পড়ে না। এই মেয়ের যদি স্কুল না থাকে, দিনের 10টা 11টা পর্যন্ত সময় থাকে, তো এই জন্য বাচ্চারও সাথে সাথে সময় থাকে। তো এই জন্য সকাল ভোরে পড়ানোটা হইতেছে না। তো এখন বিকেলে আসর নামাজের পরে দিয়ে আর কি টাইম করতেছি, দেখা যাক আবার। তো এই আর কি, সবাই একটু দোয়া করবেন, আমাকে একটু
সহযোগিতা করবেন এক কথা বলতে। এই যে পেরেশানিগুলা, সারাদিন ব্যস্ততা থাকতে হয়। যদি আজকে একটা ছেলে থাকতো তাহলে ছেলে বাইরে করতো, ছেলের বাপ অর্থাৎ আমার হাজব্যান্ড দেশে বাইরে থাকতো, ঘরে দুয়ারে থাকতো। কদ্দুর ঘর করছি, দোতলা, এখনও দেখেও নেই, এখনও দেখার সুযোগও হয় নাই। তো এই তো আপনারা যদি দোয়া করেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন যদি ওনাকে সুস্থভাবে রাখি, নেখায়া দান করি, আবার যদি আসার সুযোগটা যদি আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন করে দেন, জানি না কবে হবে সেই সুযোগ। 5 বছর এই তো এই অক্টোবরে শেষ হয়ে যাবে, তো এখনও প্রবাসে পড়ে আছে। কি করব সংসারের খাতিরে, ওনার পিছনে তো সংসারে হাল ধরার কেউ নেই। তো মেয়ে বিয়ে দিছি, আমাদের দেশে তো মেয়ে বিয়ে দিলে আরও খরচা বেশি। বাপের ঘরে থাকলে মেয়ে তো কোনো অভিযোগ থাকে না। তারপরে আবার আমার মেয়েরা, আমরা সুন্দর চালাই ঠিক আছে, কিন্তু আমার মেয়েরা কখনো কোনো কিছু নিয়ে আবদার আবরাজ এগুলো করে না। তো আমি আমার সুখ সুন্দর মতো চালাই মেয়েদেরকে। আমার দিক দিয়ে কমতি হোক, তবে আমার মেয়েদের দিক দিয়ে যেন কোনো কিছুতে যেন কমতি না হয়, এই আর কি। তো এখন আসলে কিন্তু মেয়েদের ভাগ্যটা এমন, কোনো মেয়ের আর কি, আবার সব মেয়েরও না। যদি ভালো ঘর বর যদি পড়ে তাহলে হয়তো এগুলা থেকে, যেমন বাড়তি যে খরচগুলা, এগুলোর থেকে মুক্ত পাওয়া যায় আর কি। তো কিছু কিছু তো মেয়েদের জীবনে এমনও হয়, শাশুড়ি, হাজব্যান্ড, শ্বশুর মনে হয় জানি ওরা মনে করে যে মেয়ে ফেলতে কোনো কষ্ট নেই। মেয়ে হওয়া মানে আকাশ থেকে পড়ছে, বড় হয়ে গেছে, বাস বিয়ে সাথে দিয়ে লাগছে, মেয়ে হওয়া কোনো কষ্ট না। কিন্তু একজন মায়ে জানে একজন মেয়েকে সে ছোট্টবেলা থেকে লালন পালন করতে একজন মায়ের কতটুকু কষ্ট। মেয়ের পিছনে গাইডলাইন দেওয়া, ছেলেদের পিছনে তো এত গাইডলাইন দিতে হয় না, তারপরও খেয়াল রাখতে হয়, কারণ এখনকার যুগ তো বড় কঠিন। তো আসলে কিন্তু কিছু কিছু মানুষ আছে সেটা বুঝে না, বিশেষ করে ছেলের মায়েরা সেটা বুঝে না, মনে করে যে ছেলেই সব কিছু, ছেলে ফেলতে কষ্ট, ছেলেরাই সব কিছু, মেয়েরা আসলে কিছু না। তো আর কি এমনি আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ। অর্থ সম্পদ, বাড়ি ঘর, কোনো কিছুর অভাব নেই, সব কিছু আছে। তো আপনারা একটু শুধু দোয়া করবেন এইটুকু। টাকা পয়সা, সহায় সম্পত্তি বড় কিছু না। একটা মেয়ের জীবনের, সংসার জীবনের সবচেয়ে বড় সম্পদ হলো তার স্বামীর বাড়িতে সম্মান, সুখ, শান্তি, এটাই সবচেয়ে বড় পাওয়া। তো এটা একটু দোয়া করবেন আর কি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মেয়েকে সুখে শান্তিতে সম্মানের সাথে স্বামীর সংসারে যেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত স্বামী সন্তান নিয়ে সুখে শান্তিতে সম্মানের সাথে রাখেন, এই দোয়া করবেন, এই আর কি। কারণ মেয়েদের সুখ শান্তিটাই হলো একজন মায়ের কাছে, বিশেষ করে মা বাবার কাছে সবচেয়ে বড় পাওয়া আর কি। আর তো কিছু আশা করি না, শুধু এইটুকু চাই আল্লাহর দরবারে, আল্লাহ যেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মেয়েকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে শান্তিতে সম্মানের সাথে রাখেন,
এই দোয়া সাথে আপনারাও করবেন, আমি তো করি, আপনারাও করবেন, এই আর কি। আমিও সকল মেয়েদের জন্য সবসময় দোয়া করি, আল্লাহ সকলের মেয়েদেরকে পরের বাড়িতে, পরের কাছে সম্মানের সাথে সুখে শান্তিতে রাখিয়েন। তাদের পিছনে আমার মেয়েকেও আমি সবসময় দোয়া করি, প্রথমে সকলের মেয়েদের জন্য, তারপর আমার মেয়ের জন্য। তো এই আর কি, আপনারা একটু দোয়া করবেন। ভিডিওটা বড় হয়ে যেতেছে, এই যে গাছে পানি দিতেছি, আপনার সাথে এমনি এই কথাগুলো শেয়ার করতেছি। আর কার সাথে করব? মা বাপ নয় পৃথিবীতে, মা বাপ ছাড়া দুঃখ বোঝার কি কেউ থাকে? থাকে না তো। তো এই জন্য আমার ভালো মন্দ, আমার সুখ দুঃখ, আমি কি খাইতেছি, আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে কীভাবে চালাইতেছেন, কীভাবে খাওয়াইতেছেন, চেষ্টা করি আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। তো মনে কিছু নেবেন না, খারাপ দৃষ্টিতে কেউ দেখবেন না আমার কথাগুলা। আসলে আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। আমরা যারা মেয়ের মা আছি, আমাদের তো ছেলে নাই, সুতরাং আমাদের কোনো আবদার আবরাজিও নাই। তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। কথার মাঝে যদি ভুল ত্রুটি হয় তাহলে সেটা অবশ্যই ক্ষমা করে দেবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা মানুষ, ভুল আমাদের হবেই, কথার ভিতরে হোক, কাজের মধ্যে হোক, যেভাবে হোক। তো সেই জন্য বলতেছি, কাজের ফাঁকে কথা বলতেছি, যদি ভুল ত্রুটি হয় বা অন্যায় কিছু হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। আর আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই আর কি। আমাকে একটু সহযোগিতা করবেন। তো ঠিক আছে, আমার ভিডিওটা দেখুন। আজকে তো সকাল থেকে শুরু করলাম, প্রতিদিন সকাল থেকে শুরু করি, তো আজকে একদম ভোর থেকে শুরু করলাম আর কি। তো ঠিক আছে, দেখুন। এই যে আমার ছাদ বাগানটা আবারও আপনাদের সাথে শেয়ার করতেছি। প্রচুর শাক, কলমি শাক, আলুর শাক, শাল কুমড়ার শাক। তো আমার বাড়িটাকে বলি, ওকে মাঝে মধ্যে দিই, বেগুন, কাঁচামরিচ ও খায়, এখান থেকে নিই, এই আর কি। তো ঠিক আছে, সবাই দেখুন। তো এই তো ঘর ঝাড়ু ঝাড়ু দেওয়া শেষ, এখন চলে আসলাম নাস্তা বানানোর জন্য। এখানে চা করতেছে, তারপরে তো প্রতিদিনের মতো রুটি।
তো এখন রান্না করার জন্য চলে আসলাম। আজকে ভাত রান্না করতেছি না, বোনা খিচুড়ি করতেছি, সাথে নিচে মুরগির মাংস আর শুটকি আবার মাছ, দুটা মিলে মরিচ বাজার করবো। সবজি আছে বিভিন্ন রকমের ঘরের ভিতরে, কিন্তু সবজি দিই না, এই জন্য খিচুড়িতে বেশি সবজি দিলে আমার কাছে ভালো লাগে না, মনে হয় যেন ভাত তরকারি মিলিয়ে খাইতেছি। তো এই জন্য আমি খিচুড়িতে তেমন একটা সবজি দিই না। মাঝে মধ্যে হয়তো শীতের সিজনে ফুলকপি দিতাম, সাথে একটু আলু, আর মাঝে মধ্যে এই যে একটু মসুরের ডাল, আলু কুচি করি, এভাবেও দিই। এই আর কি, যখন যেভাবে মন চায় সেভাবে রান্না করে। তো সবজি বেশি দিলে, যেমন সিম টিম সহ বেশি করে দিলে আমার কাছে কেমন জানি লাগে, মনে হয় জানি খিচুড়ি খাইতেছি না, ভাত দেওয়ার তরকারি মিক্স করে খেতেছি। তো এই জন্য দিই না আর কি। এই তো আমার খিচুড়ি হইতেছে। এখন এখানে গলার মধ্যে আলু দিয়ে রান্না করবো, ধনে মশলা রেডি করতেছি। এদিক দিয়ে আমার খিচুড়ি রান্না
প্রায় শেষ। আমার খিচুড়ির কি অবস্থা, এই তো হয়ে গেছে। তাহলে আমার খিচুড়ি একদম রেডি। দেখতে মুরগির মাংস হতেছে। এখানে একটু পায়েস রান্না করতেছি। দেখছি আমার মুরগির মাংস রান্না প্রায় শেষ। তো এখানে আজকে আমাদের দুপুরের খাবার শুটকি আর মাছ দিয়ে ইলিশ ভাজা।
মুরগির মাংস। খিচুড়ি। সুজি আর শাক করবো, পাতলা করে পায়েস রান্না করছি। তো আমাদের আজকে দুপুরে খানাগুলো আপনাদের সাথে শেয়ার করবো। হলো বাসায় পড় নাই, এতদিন বাসায় পড়ো নাই? সকালে, রাত্রে, দুপুরে, যে কোন টাইমে? তোমার আম্মু পড়ায় নাই? তুমি তো পড়বা না, ঠিক আছে? রাত্রে পড়ে ঘুমের সময়। রাত্রে ঘুমানোর সময় পড়ছো? না পড়লে তো ভুলে যাওয়ার, ঠিক আছে? তোমার আম্মু পড়াইছে? পড়ায়নি।